এভরিওয়ান, পুলিশের ইন্টারভিউতে বাঁকুড়া জেলা সম্পর্কে সম্ভাব্য সব প্রশ্ন এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। বাঁকুড়া জেলার গঠন হয় 1881 সালের 1 এপ্রিল। 1881 সালের 1 এপ্রিল বাঁকুড়া জেলার গঠন হয়। বাঁকুড়া জেলার আয়তন 6882 বর্গ কিলোমিটার। বাঁকুড়া জেলার অবস্থান, বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। তাহলে বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। দেখো, সীমানা খুবই গুরুত্বপূর্ণ। সীমানা থেকে অবশ্যই ওনারা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। বলতে পারে যে বাঁকুড়া জেলার সীমানাটা বলুন, তখন বলবেন বাঁকুড়া জেলার উত্তরে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। বাঁকুড়া জেলার উত্তর পূর্ব দিকে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। বাঁকুড়া জেলার দক্ষিণে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। বাঁকুড়া জেলার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে হুগলি জেলা। বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঝাড়গ্রাম জেলা। বাঁকুড়া জেলার পশ্চিম দিকে পুরুলিয়া জেলা। এভাবেও পুরো সীমানাটা জিজ্ঞাসা করতে পারেন, বা শুধু সিম্পল জিজ্ঞাসা করতে পারে যে বলো তো বাঁকুড়া জেলার উত্তরে কোন জেলা রয়েছে। তখন তোমরা উত্তর দেবে যে স্যার, বাঁকুড়া জেলার উত্তরে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। বা যদি জিজ্ঞাসা করেন যে বাঁকুড়া জেলার পশ্চিম দিকে কোন জেলা রয়েছে, তখন উত্তর দেবে যে স্যার, বাঁকুড়া জেলার পশ্চিম দিকে রয়েছে পুরুলিয়া জেলা। বাঁকুড়া জেলার সদর শহর হলো বাঁকুড়া। বাঁকুড়া জেলা কোন বিভাগের অন্তর্গত? বাঁকুড়া জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। ওনারা কোশ্চেন করতে পারে যে বলো তো বাঁকুড়া জেলা কোন বিভাগের অন্তর্গত। তোমরা উত্তর দেবে যে স্যার, বাঁকুড়া জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। এরপরে দেখে নাও যে পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে। কি কি? 1 বর্ধমান বিভাগ, 2 নম্বর মালদা বিভাগ, 3 নম্বর জলপাইগুড়ি বিভাগ, 4 নম্বর প্রেসিডেন্সি বিভাগ, 5 নম্বর মেদিনীপুর বিভাগ। তাহলে এই মেদিনীপুর বিভাগের মধ্যেই কিন্তু বাঁকুড়া জেলাটি রয়েছে। যেহেতু মেদিনীপুর বিভাগের মধ্যে বাঁকুড়া জেলা রয়েছে, তাই তোমাদেরকে জানতে হবে যে মেদিনীপুর বিভাগের মধ্যে আর কি কি জেলা রয়েছে। দেখো, পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে, পুরুলিয়া জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে, বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা। এই 5টি জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। বাঁকুড়া জেলার শিক্ষার হার 70.95%। দেখো, দশমিকের পরে যদি কোনো সংখ্যা বলো তো অবশ্যই এইভাবে বলবে যে 95, কখনো বলবে না যে 95। ঠিক আছে। বাঁকুড়া জেলার বিধানসভার সংখ্যা 12টি। বাঁকুড়া জেলায় মোট 12টি বিধানসভা রয়েছে। লোকসভার সংখ্যা হচ্ছে 2টি, বিষ্ণুপুর ও বাঁকুড়া। বাঁকুড়া জেলার মহকুমার সংখ্যা হচ্ছে 3টি, বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও খাতড়া। পৌরসভার সংখ্যা হচ্ছে 3টি। ব্লকের সংখ্যা 22টি। ব্লকের সংখ্যা 22টি। 22টি ব্লক রয়েছে। থানার সংখ্যা হচ্ছে 23টি। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 190টি। আরেকবার মন দিয়ে দেখে নাও। শিক্ষার হার হচ্ছে 70.95%। বিধানসভার সংখ্যা 12টি, লোকসভার সংখ্যা 2টি, বিষ্ণুপুর ও বাঁকুড়া। মহকুমার সংখ্যা 3টি, বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও খাতড়া। পৌরসভার সংখ্যা 3টি, ব্লকের সংখ্যা 22টি, থানার সংখ্যা 23টি, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 190টি। এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে, এখান থেকে কিন্তু ওনারা কোশ্চেন করতে পারেন। সড়কপথ NH60। বাঁকুড়া জেলার সড়কপথ হচ্ছে NH60। বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য রেল স্টেশন: বাঁকুড়া রেল স্টেশন, বিষ্ণুপুর রেল স্টেশন, ওঁদাগ্রাম রেল স্টেশন। কোশ্চেন এভাবে হতে পারে যে বলো তো বাঁকুড়া জেলার 2-1টা রেল স্টেশনের নাম বলো। তখন তোমরা বলবে যে স্যার, বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য রেল স্টেশন হলো বাঁকুড়া রেল জংশন, বিষ্ণুপুর রেল স্টেশন, ওঁদাগ্রাম রেল স্টেশন ইত্যাদি। কিছু উল্লেখযোগ্য পাহাড়: শুশুনিয়া পাহাড় ও বিহারীনাথ পাহাড়। বাঁকুড়ার উল্লেখযোগ্য পাহাড় হলো শুশুনিয়া পাহাড় ও বিহারীনাথ পাহাড়। উল্লেখযোগ্য নদী: জেলার উপর দিয়ে প্রবাহিত নদী দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, সিলাই। এছাড়াও আরও কিছু নদী রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট: দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী এবং সিলাই। বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য ফসল: ধান, গম, পাট, বিভিন্ন রকম শাকসবজি, ফল, তৈলবীজ এখানে উৎপাদিত হয়।
কোশ্চেন হতে পারে যে বলো বাঁকুড়া জেলার কিছু উল্লেখযোগ্য ফসল, তখন উত্তর দেবে যে স্যার বাঁকুড়া জেলায় ধান, গম, পাট, বিভিন্ন রকম শাকসবজি, ফল, তৈলবীজ উৎপাদিত হয়। বাঁকুড়া জেলার খনিজ কয়লা, চীনামাটি, টানস্টাং, অভ্র এখানে উল্লেখযোগ্য। কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া সম্মিলনী কলেজ, গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়, যামিনী রায় কলেজ, পাঁচমুড়া মহাবিদ্যালয়, সোনামুখী কলেজ, বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ইত্যাদি। দু চারটা নাম ভালোভাবে জেনে রাখো, এখান থেকেও কোশ্চেন হতে পারে যে উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলো, তো এগুলোই বলবেন। বাঁকুড়া জেলার দর্শনীয় স্থান মুকুটমণিপুর। মুকুটমণিপুর একটি আদর্শ দর্শনীয় স্থান। এখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি অবস্থিত এবং এটি মুকুটের মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। এটি রাঙামাটির নেকলেস আকৃতির বাঁধ, যা দুটি নদীর সঙ্গমে অবস্থিত। দেখো, মুকুটমণিপুর সম্পর্কে এটুকু তথ্যই যথেষ্ট যে এটি একটি আদর্শ দর্শনীয় স্থান। এখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি অবস্থিত এবং এটি মুকুটের মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত এবং এটি রাঙামাটির নেকলেস আকৃতির বাঁধ, যা দুটি নদীর সঙ্গমে অবস্থিত। এরপরে দেখো ঝিলিমিলি অরণ্য। বাঁকুড়া শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এই ঝিলিমিলি অরণ্য অবস্থিত। এটি একটি বনভূমি এবং তপবনের মতো শান্ত জায়গা এবং এটি আদর্শ পিকনিক স্পট। এছাড়াও দু একটা দর্শনীয় স্থান রয়েছে। বিষ্ণুপুর সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে তথ্য দেব। বাঁকুড়া জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ যামিনী রায় আধুনিক ভারতের অন্যতম বিখ্যাত শিল্পী। বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1955 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। তাহলে যামিনী রায় একজন আধুনিক ভারতের অন্যতম বিখ্যাত শিল্পী, যিনি বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনাকে 1955 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। এরপরে দেখো রামকিঙ্কর বাইজ, ইনি বিমূর্ত ভাস্কর্য রূপ নিয়ে পরীক্ষা নিরীক্ষায় প্রথম। বিমূর্ত ভাস্কর্য রূপ নিয়ে পরীক্ষা নিরীক্ষায় প্রথম। তাহলে বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে যামিনী রায়, রামকিঙ্কর বাইজ, কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা। হরনাথ ঠাকুর একজন বৈষ্ণব ধর্মসাধক। গডফ্রে ব্রাউন বাঁকুড়া শহরে জন্ম, বিশিষ্ট অ্যাথলেট। শিল্প দেখো, শুশুনিয়ার পাথর কেটে দেবদেবীর মূর্তি ও থালা বাসন তৈরি শিল্প বাঁকুড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে বেশ জনপ্রিয়। শুশুনিয়ার পাথর কেটে দেবদেবীর মূর্তি ও থালা বাসন তৈরি শিল্প বাঁকুড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে বেশ জনপ্রিয়। লাল ধূপছায়া শাড়ি, রেশম ও সুতি মিশ্রিত খুটনি কাপড়, ফুলম শাড়ি, বিশেষত বিষ্ণুপুরের বালুচরী শাড়ি জগৎ বিখ্যাত। তাহলে এখানে কি কি শিল্প রয়েছে? প্রথমত রয়েছে শুশুনিয়ার পাথর কেটে দেবদেবীর মূর্তি ও থালা বাসন, তাছাড়া লাল ধূপছায়া শাড়ি, রেশম সুতি মিশ্রিত খুটনি কাপড়, ফুলম শাড়ি, বিশেষত বিষ্ণুপুরের বালুচরী শাড়ি এখানের জগৎ বিখ্যাত। এছাড়া পিতলের ডোকরা শিল্প আজ দেশ বিদেশে লোকের দৃষ্টি আকর্ষণ করেছে। বাঁকুড়ার সাংস্কৃতিক আইকন হলো ঘোড়া। হাতি, ঘোড়া ও মনসার ছাপি তৈরির জন্য খাতড়া মহকুমা তালডাংরা ব্লকের পাঁচমুড়া বিখ্যাত। চামড়ার জুতো তৈরিতেও এ জেলার খ্যাতি রয়েছে। তাহলে এখানে অনেক কটাই শিল্প রয়েছে এবং এই শিল্পগুলো যদি জিজ্ঞাসা করেন তো অবশ্যই বলবে যে এখানে কি কি শিল্প রয়েছে। যে শুশুনিয়ার পাথর কেটে দেবদেবীর মূর্তি ও থালা বাসন তৈরি করা হয়। এছাড়া এখানে লাল ধূপছায়া শাড়ি, রেশম সুতি মিশ্রিত খুটনি কাপড়, ফুলম শাড়ি, বিশেষত বিষ্ণুপুরের বালুচরী শাড়ি জগৎ বিখ্যাত। এছাড়া পিতলের ডোকরা শিল্প আজ দেশ বিদেশে লোকের দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যাস, ঠিক আছে। বাঁকুড়া জেলার নামকরণের ইতিহাস, যে কেন বাঁকুড়া জেলার নাম বাঁকুড়া হয়েছে। দেখো, বাঁকুড়া শব্দটির ব্যুৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতে অনেক মতবিরোধ আছে। বাঁকুড়া নামটি বাঁকা শব্দ থেকে উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে। বাঁকুড়া নামটি বাঁকা শব্দ থেকে উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে। জেলার সবচেয়ে প্রভাবশালী লৌকিক দেবতাদের একজন হলেন ধর্ম ঠাকুর।
তাকে স্থানীয়রা বাঁকড়া রায় নামে ডাকেন। তাহলে জেলার সবচেয়ে প্রভাবশালী লৌকিক দেবতাদের একজন হলেন ধর্ম ঠাকুর, তাকে স্থানীয়রা বাঁকড়া রায় নামে ডাকেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে জেলা সদর বাঁকুড়া শহরের নামকরণ হয়েছে এই শহরের প্রতিষ্ঠাতা তথা স্থানীয় গোষ্ঠীপতি নেতা বাঁকু রায়ের নাম অনুসারে। তাহলে এই বাঁকড়া রায়ের নাম অনুসারেই বাঁকুড়া নামের উৎপত্তি হয়েছে। এটা বিশেষজ্ঞদের অনেকের মতবিরোধ রয়েছে, আবার অনেকে এটা মনে করেন। ঠিক আছে। অন্য একটি কিংবদন্তি অনুসারে বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির 22তম পুত্রের অন্যতম বীর বাঁকুড়ার নামে এই শহরের নামকরণ করা হয়েছে বাঁকুড়া। তিনি বাঁকুড়া শহরটি গড়ে তোলেন। অন্য একটি মতে, দেখো আরও একটা মত রয়েছে যে অন্য একটি মতে বাঁকুড়া নামটি বানকুণ্ডা নামের অপভ্রংশ। বানকুণ্ডা শব্দের অর্থ হলো 5টি দিঘি। বানকুণ্ডা শব্দের অর্থ হলো 5টি দিঘি। দেখো নামকরণের ইতিহাস নিয়ে খুব একটা কোশ্চেন করা হয় না, কিন্তু যদিও কোশ্চেন করা হয় যে বাঁকুড়া জেলার নামকরণ বাঁকুড়া কেন করা হয়েছে বা বাঁকুড়ার নামকরণের ইতিহাস সম্পর্কে কিছু বলো, তখন এই কটা তথ্য দেবে, তাহলে বেশ হয়ে যাবে। আমি আমার নেক্সট ভিডিওতে অন্যান্য জেলা সম্পর্কে এবং পুলিশের ইন্টারভিউ রিলেটেড, যাতে তোমাদের পুলিশের ইন্টারভিউ আরও ভালো হয় সেই সম্পর্কে ভিডিও আপলোড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।